নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে তেমন কোনো প্রভাব পড়েনি জনজীবনে। তবে বেড়েছে জনদুর্ভোগ। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকায় বড় কোনো ঘটনা ঘটেনি। তবে কয়েক জায়গায় যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। লকডাউনে নাশকতা প্রতিরোধে বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম মহানগরীতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। নগরীতে বাইক শোডাউন করেছে ইসলামী ছাত্র শিবির। লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ এবং মোটরসাইকেল মহড়া করেছে ইসলামী ছাত্র শিবির। সকাল থেকে দফায় দফায় মিছিল নিয়ে শহরের আফনান চত্বরে অবস্থান নেয় তারা। আওয়ামী লীগের লকডাউন সহ যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা প্রতিরোধে নাটোরে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও জামায়াত। বৃহস্পতিবার ভোরে মুন্সিগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এই ঘটনা ঘটে। এতে ট্রাকের বেশিরভাগ মালামাল পড়ে যায়। শরীয়তপুরের জাজিরা নাওডোবায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে লকডাউনের সমর্থনকারীরা। এর আগে ভোরে জাজিরা প্রান্তে ঝটিকা মিছিল করে তারা। খুলনার সদর সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা হামলা করা হয়েছে। ঘটনার পরপরই টুটপাড়া ফায়ার সার্ভিসের এক ইউনিট 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে ফিনিক্স হ্যাচারির দক্ষিণ পাশ থেকে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের 2 নেতাকে পেট্রোল বোমাসহ আটক করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় যুবদল। দুপুরে যুবদল নেতা শাওন সরকারের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন হয়। হেমায়তপুর থেকে শোডাউন শুরু হয় আমিনবাজার সাভার বাস স্ট্যান্ড এলাকা ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। দেশকে নৈরাজ্য করার জন্য যে জ্বালাও-পোড়াও করেছে সেটা প্রতিহত করার জন্য আমরা জাতীয়তাবাদের কর্মী হিসাবে, আলহাজ আমানুল্লাহ আমানের কর্মী হিসাবে আমরা আজকে রাস্তায় ছিলাম। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ফরিদপুর, বরিশাল, ঠাকুরগাঁও, জয়পুরহাট, গাইবান্ধা, ঝালকাঠি, মাদারীপুর সহ সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।